হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সো আজকে বেসিক্যালি যে লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল সেটার অর অপারেটর যেটা মানে অর লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর সেটা নিয়ে আজকে কাজ করবো। পরবর্তীতে বাকি যে এন্ড এবং নালিশ অপারেটর থাকবে সেই দুইটা পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো। আর এইটা আমি আলাদা করেছি বিকজ অফ তুমি যদি এই জিনিসটা মানে অর্থাৎ এই অর অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি তুমি বুঝতে পারো সেক্ষেত্রে বাকি দুইটা রিলেট করা ইজি হয়ে যাবে। এই জন্য এই একটা আমি আলাদা করে তৈরি করেছি। সো চলো শুরু করা যাক। সো অর অপারেটর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমরা সাপোজ একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, লেট গেম। সো সাপোজ তোমার গেমের লেভেল হচ্ছে 2। এখন এই যে 2, এই যে ভ্যালুটা, এই যে 2, এই 2 ভ্যালুটা কিন্তু ট্রু, মানে এটা কিন্তু ট্রু দিয়ে ভ্যালু, রাইট? এখানে যে 2 আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আছে, মানে এটা সত্য। এখন লজিক্যাল অর কি, মানে অ্যাকচুয়ালি ওর কাজটা কি? এখন এখন সাপোজ তোমার ধরো এখানে 2 নাই, মানে 0 আছে, তোমার মিথ্যা ভ্যালুটা। এখন আমি যদি এটাকে কল করি, সরি এখানে দুইটা সেমিকোলন দিছি। সো আমি যদি এটাকে কল করি গেম, এখন আমি লজিক্যাল অপারেটরের যে সাইনটা এই দুইটা দিব, এই দুইটা লম্বা লম্বা দাগ। সো আমি তারপরে ইকুয়াল সাইন দিয়ে আমি এখন 1 দিয়েছি। এই 1টা কি? এই 1টা হচ্ছে ট্রু, মানে এটা হচ্ছে ট্রু দি ভ্যালু, আর এই 0 হচ্ছে ফলসি ভ্যালু। তোমরা দেখতে পাচ্ছ এই 0 হচ্ছে ফলসি ভ্যালু এবং এই 1 হচ্ছে ট্রু দি ভ্যালু। এখন আমি যদি লগ করি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। কনসোল ডট লগ। এখন আমি গেমের আউটপুটটা দেখতে চাচ্ছি। ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মেইন যেই ভ্যারিয়েবলটা সেটা ফলস হওয়া সত্ত্বেও আমার পরবর্তীতে আমি গেমকে 1 দিয়ে অ্যাসাইন করার কারণে সেটা 1ই আসছে। অর্থাৎ লজিক্যাল অরের ক্ষেত্রে যেটা হয়, তোমার প্রথম যে ভ্যারিয়েবল সেটা ফলস হলেও দ্বিতীয় ভ্যারিয়েবলটা যদি ট্রু দি হয় সেক্ষেত্রে তোমার দ্বিতীয় ট্রু দি ভ্যালুটাই তোমাকে শো করাবে। এখন ফর এক্সাম্পল এখানের ভ্যালুটা হচ্ছে 0, এখানকার ভ্যালুটা হচ্ছে 0, মানে দুইটাই ফলসি ভ্যালু। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যে দুইটাই ফলসি, যেহেতু সেক্ষেত্রে ফলসই দেখাবে এখানে, অর্থাৎ 0 দেখাচ্ছে। সো দ্যাট মিনস তোমার এই যে এটার মেইন কনসেপ্টটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হয় দুইটাই সত্য হতে হবে, অথবা যে কোনো একটা সত্য হলেও ওই সত্য ভ্যালুটাই শো করাবে। বাট দুইটা যদি মিথ্যা হয় সেক্ষেত্রে ওই ফলসি ভ্যালুটাই শো করানো হবে। এখন আমি যদি ফার্স্টের যে ভ্যারিয়েবলটা আছে ওইটা যদি আমি ট্রু দেই এবং সেকেন্ডটা যদি আমি ফলস দেই সেক্ষেত্রে ট্রু দি ভ্যালুটাই শো করাবে। তোমরা যদি আউটপুটে দেখো এখানে মানে 1 দেখাচ্ছে, অর্থাৎ এখানে ট্রু দি ভ্যালুটাই দেখাচ্ছে। সো আশা করি তোমরা জিনিসটা রিলেট করতে পারছো। আরেকটু ইজিলি যদি আমি জিনিসটা বোঝাতে চাই সেক্ষেত্রে আমি এখানটা স্ট্রিং দিলাম। স্ট্রিং এর ক্ষেত্রে আমি এখানে সাপোজ তোমার নাম দিলাম, সাপোজ যে দিলাম একটা স্ট্রিং। এইখানে আমি এল দিলাম, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনটা শো করবে? তোমরা দেখতে পাচ্ছ জে শো করছে। কেন? কারণ জে এর প্রায়োরিটি বেশি, কারণ এটা আমি আগে কল করছি। এখন আমি যদি নাল একটা ভ্যালু দিই, অর্থাৎ আমি কোনো কিছু দিলাম না, মানে ফাঁকা থাকলো এটা, সেক্ষেত্রে কোনটা আসবে? সেক্ষেত্রে যদি আমরা দেখো আমরা এল পাচ্ছি আউটপুটে, দ্যাট মিনস যদি মানে ওর কাজ হচ্ছে ও ফার্স্টে আগে চেক করবে যে ফার্স্ট ভ্যারিয়েবলটা কি দিচ্ছে। যদি ফার্স্ট ভ্যারিয়েবল 0 থাকে বা ফলসি থাকে বা নাল থাকে বা আনডিফাইনও থাকে সেক্ষেত্রে ও সেকেন্ড ভ্যারিয়েবলের কাছে যাবে এবং সেকেন্ড যে ভ্যারিয়েবলটা আছে সেটা যে ভ্যালুটা ক্যারি করতেছে ওই ভ্যালুটাই সে ফাইনালি শো করবে। এই ছিল লজিক্যাল অর অপারেটরের ইন ডিটেলস। সো পরবর্তী ভিডিওতে আমি লজিক্যাল এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর এবং লজিক্যাল নালিশ অ্যাসাইনমেন্ট অপারেটর দেখাবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।